আমি মানে চাই না যে এমন কোনো কথা হোক যাতে ওর সাথে আমার রিলেশনটা আবার গ্যাপ হয়ে যায়। ফার্স্টার আই রিয়েলি লাইক হিম, লাভ হিম শাকিব, ডেফিনেটলি ইয়েস। শাকিব খানও দেখেন আমি যখন ছোট তখন থেকে কাজ করে হয়তো বা আমার, যাই হোক এজের কথা না বলি। তো উনি কিন্তু নতুন নতুন ফর্মেটে অ্যাক্টিং করছে, নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করছে। সো ডিরেক্টর যারা আছেন পুরানো, আমি তাদের ফর্মেটে যেহেতু আগের প্যাটার্ন ছিল, এখন আসলে আপডেট প্যাটার্নে করলে অবশ্যই শাকিব খান কেন সব আর্টিস্টই কাজ করবে, তো নতুন প্যাটার্নে কাজ করা উচিত। নো 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 আই এম নট অ্যাভয়েডিং শাকিব, মানে ওকে নিয়ে কথা বলে দেখা গেলে পার্সোনালও অনেক প্রবলেম হইতে পারে, দ্যাটস ওই কথা বলছি না। আর বললাম তো, আমি আগেও বলেছি শাকিব খান অনেক ভালো, শাকিব ইজ ভেরি নাইস পার্সন, মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কো আর্টিস্ট বা খুবই ভালো পার্সোনালি যারা আমরা চিনি। তো ব্যাপার হচ্ছে তাকে অ্যাভয়েড করার কিছু নেই। আমি মানে চাই না যে এমন কোনো কথা হোক যাতে ওর সাথে আমার রিলেশনটা আবার গ্যাপ হয়ে যায়। আমি অবশ্যই বলবো হি ইজ দ্য মেগাস্টার সুপারস্টার, আই রিয়েলি লাইক হিম, লাভ হিম শাকিব, অ্যান্ড অলওয়েজ শাকিব খানকে লাভ করি, দ্যাটস ইয়া। অফকোর্স হতে পারে। অপু কেন, অপু বিশ্বাস কেন, বুবলি আপুর সাথেও আসতে পারে, আই ডোন্ট নো। আমি আর্টিস্ট, আমি চাই প্ল্যাটফর্মে সবার সঙ্গে আমার কাজ হোক, নট অনলি দ্যাট। আর আমার একটা ব্যাপার হচ্ছে যে আমার পার্সোনালি কোনো নায়িকাদের সাথে কোনো গ্যাঞ্জাম নেই, আমি করতেও চাই না, কারণ যার যার প্ল্যাটফর্ম তার। আপনারা দেখেছেন যে বলিউড হলিউডে অনেক হিরো হিরোইন, সো একজনকে দিয়ে নিশ্চয়ই ইন্ডাস্ট্রি চলে না। সো আমি চাই সবার সাথে কাজ করতে, আর যেহেতু তারা আমার সিনিয়র, সো আমার কোনো প্রবলেম নেই। দেখেন আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথাতে যাব না। সে বলতে চেয়েছে, আসলে মনে বোঝাতে চেয়েছে সে ইংলিশ মিডিয়ামে পড়তো, যেহেতু আমিও ইংলিশ মিডিয়ামে ছিলাম, সো বলতে কষ্ট হয়, হয়তো বা শিখে সেটা বলেছে। বাট একটা কথা হচ্ছে তার জন্য জাস্টিস চাওয়া উচিত, যদি আসলে এরকম হয়ে থাকে ইনভেস্টিগেশন করে জাস্টিস চাওয়া উচিত। সবারই রাইটস আছে পৃথিবীতে জাস্টিস পাওয়ার, সেটা বাংলাদেশ হোক আর যেটা হোক। আর যেহেতু আমরা নারী মেয়ে মানুষ, আর আরেকটা ব্যাপার থেকে কি জানেন, মিডিয়াতে যারা কাজ করে নর্মাল জনগণভাবে মিডিয়ার মানুষজন কোয়ালিটিলেস, বাট আমার প্রবলেম দেখেন আমি একজন ডক্টর, সো ডক্টর বললেই কিন্তু হওয়া যায় না, এটা অনেক পড়াশোনা করতে, অনেক অ্যাচিভমেন্টের জায়গা। সো এটা গভর্নমেন্ট একটা সার্টিফিকেট বিএমডিসি থেকে আমাদের অর্জন করতে, সাথে আমি অ্যাডভোকেট হচ্ছে, আমি মোটামুটি একটা শিক্ষিত পর্যায়ে ধরা যায়, আমি বিজনেস করি, ভালো একটা ফ্যামিলি আমি ওন করি। সো ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া মনে যে খারাপ এরকম না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্নিগ্ধা উনি যখন কথা বলেছেন, আমার মনে হয় ওনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটেছে, দ্যাটস ওয়াই এরকম প্রবলেম। পরিমণির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল, সো তখনও জাস্টিস সে পায়নি, জেলে ছিল 1 মাস। সো আমি চাই না কোনো নোংরা পলিটিক্স বাংলাদেশে আসুক, ক্ষমতা দেখিয়ে কাউকে ধরে নিয়ে যাক, এরকম আমি কখনো চাই না। সবসময় এটার এগেনস্টে থাকবো, আর আর্টিস্টদের অবশ্যই পক্ষে থাকা উচিত, সব আর্টিস্টদের পক্ষে থাকবে, এটা চাইবো। আর অবশ্যই জাস্টিস হোক, কাউকে যে ভুলভাবে ধরে নিয়ে যাওয়া, 1 মাস যে পরিমণিকে আটকে রাখার ছিল আমি শুনেছি, বাট আমি জানি না যে আসলে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেন। তো এগুলোও যেন না হয় কখনো, কারণ ক্ষমতা চিরস্থায়ী না, আপনারা জানেন। সো আমি এই ক্ষমতা নিয়েও কথা বলবো না। দেশের সরকারও যেমন চেঞ্জ হতে পারে, আমারও পজিশন চেঞ্জ হতে পারে, আর মানুষের বয়স হবে, মানুষ মারা যাবে, নতুন মানুষ আসবে, দ্যাটস ইট। শেষ। আসলে আমার মনে হয় সে হয়তো বা মিরপুরের ছোটো ছোটো জায়গা দেখেছে, মিরপুর অনেক বড় একটা জায়গা, আমি তাকে বলবো বা সবাইকে বলবো, আমি অনেকবারই মিরপুরে যাই, আমার একটা ক্লিনিক আছে মিরপুরেও। সো এটা হয়তো বা সে মনে হয় কি বলে, যখন মানুষ ট্রমাটাইজ থাকে অনেক কথা বলে, এটা আমিও বলি, আই থিঙ্ক উনি ট্রমাটাইজ ছিল, অনেক ভুলভাল বলতে পারে, আমরাও ট্রমাটাইজ থাকলে বলি। সো এটাকে আসলে নেগেটিভ নেওয়ার কিছু নেই, মানুষ শুধু শুধু ট্রোল করে তো লাভ। আসলে সে নিজেই একটা বাচ্চা, তাকে 13 বছরে সে হয়তো বা অ্যাফেয়ার করে বিয়ে করেছে, বাট তারপরেও এই বিয়েটা হওয়া উচিত ছিল না। যেটা বলবো যে অবশ্যই জাস্টিস মনে হয় সে পেয়েছে, আমি দেখেছি বাচ্চা এসেছে তার কোলে, বাট দুটো বাচ্চাই একসঙ্গে বড় হবে, বাচ্চাটা খুবই মায়াবী, বাট এরকম হওয়া উচিত না। মানে কোনো মায়ের থেকে সন্তানকে তো অবশ্যই মানে ছিনিয়ে নেওয়া উচিত না। আর সে 13 বছরের মানে একটা মেয়ে, বিয়ে হলো, মানে কিভাবে হলো, মানে এটাও তো একটা জানার বিষয়। মানে আমি সিরিয়াসলি আমি আপসেট। এটা তো আসলে আমি বলতে পারবো না, আমি এখনও আইনজীবী হইনি, নেক্সট ইয়ারে হব। সো যারা আইনজীবী ছিলেন বা আছেন তারা এটাকে দেখবে, তার ফ্যামিলিকে দেখবে, যার সঙ্গে বিয়ে হয়েছে বা তার বাবা মা যে ছিলেন মেয়েটার, সবাইকে দেখা উচিত আসলে কেন বাল্যবিবাহ হলো, এটা তো অনেক আগে স্টপ হয়ে গেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।